হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিংস উইথ মি। আমি স্বপ্না আর আজকে তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ শেয়ার করছি। আজকে রক্তিমের জন্মদিন, তো আজকে আমি অনেক কিছু রান্না করব আর সবাই মিলে আজকের দিনটা আমরা একটু ভালো করে সেলিব্রেট করবো, অবশ্যই বাড়িতে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখন স্নান টান করে চলে এসেছি। আর তার আগে হচ্ছে আমি কোন কোন সানস্ক্রিনগুলো মাখি বা কোন সানস্ক্রিনটা আমার বেশি পছন্দ সেটা নিয়ে আমি একটা প্রচুর গাড়ি যায় আমাদের রাস্তার সামনে বাড়ি, যাই হোক এটা ইগনোর করো। তো কি বলছিলাম, হ্যাঁ আমি কী কী সানস্ক্রিন মাখি আর কোন রিলেটেড একটা শর্ট আপলোড করব, তার জন্য সেই শ্যুটটা আমি এখন করছি। তো ওইটা আগে করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো এই সবে আমার হচ্ছে শ্যুটটা কমপ্লিট হয়ে গেল। শ্যুট মানে কিছুই না, আমি যেগুলো ডেলি বেসিসে ইউজ করি যে সানস্ক্রিনগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ডিটেল ভিডিওটা দেখার জন্য অবশ্যই শর্টসটা ফলো করো। যে কটা সানস্ক্রিনই আমি ইউজ করেছি সব কটা নো ডাউট ভীষণই ভালো। সব থেকে বেশি আমার পছন্দের সানস্ক্রিন হচ্ছে ডক্টর শেডের সানস্ক্রিন। এটা বাই ওয়ান গেট ওয়ান সেলেও এটা পেয়ে যাবে। আর এই ডিকনস্ট্রাক্টেড সানস্ক্রিনটা আর হচ্ছে আমি এর আগে যেটা দেখালাম ডক্টর শেড, এই দুটোর প্যাকেজিংটা এতটা সিমিলার যে আমি একটা ভিডিওতে এই সানস্ক্রিন মানে ডক্টর শেডের সানস্ক্রিনটা ইউজ করেছিলাম, তাতে কমেন্টে এসেছিল যে এই সানস্ক্রিনটা ইউজ করছি কিনা। তো যারা এটা কিনেছো তারা তো জানো এটা কতটা ভালো। এটা ভীষণই ভালো সানস্ক্রিন, অবশ্যই যাদের হচ্ছে খুব অয়েলি স্কিন তাদের জন্য, ড্রাই স্কিনের জন্য একদমই না। আর এইটা হচ্ছে সব রকম স্কিনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা লিপ বাম আমি সবসময় ইউজ করি। আর এটা মানে ফ্লেভারটা আর স্মেলটা ভীষণ পছন্দ। হ্যাপি বার্থডে। এত গম্ভীরভাবে বলছো কেন? এটা কতবার আমি উইশ করলাম? অনেকবার, 90 বার হয়ে গেছে। আমাকেও কেউ এরকম ভাবে বার্থডে উইশ করলে আমারও ভালো লাগবে। 15-20 বার, 100 বার তাই করি। তুমি আলাদা করে এটা কি করছো? আজকে তো বিরিয়ানি হবে। হ্যাঁ, তো বাবা বিরিয়ানি খাবে না, তার জন্য তো দিনের ঝোল পাতলা দিয়ে ঝোল করলাম। এরকমও মানুষ আছে যারা বিরিয়ানি দেখে বিরিয়ানি খেতে চায় না, তার জন্য বাবার জন্য করা হচ্ছে ডিমের ঝোল, একদম টালে টালে পাতলা ঝোল। খেতে ভালোবাসে, বিরিয়ানি নয়। এই যে পাতলা ঝোল, জিরে দেওয়া ঝোল, এটাই বাবা ভালো খায়। তো বাবার জন্য আলাদা ভাত হলো, জিরে দেওয়া ঝোল হলো। আর আমরা আজকে সবাই খাবো হচ্ছে বিরিয়ানি, তার জন্য মা চাল অলরেডি ভিজিয়ে দিয়েছে। এখন কতক্ষণ আছে মা ভিজিয়েছো? 1 ঘন্টা বেশি হয়েছে। তো 1 ঘন্টা হয়ে গেছে, মা চাল ভিজিয়ে দিয়েছে। এবার ভাতটা বসানো হবে আর আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করবো। যেদিনই আমার খাবার তারা থাকে এইভাবেই পাউরুটি সেকে কলা দিয়ে আমি খেয়ে নিই। মোটামুটি এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি হ্যাঁ হোক ওটা ওর মতন হোক। আর ততক্ষণে হচ্ছে এখানে হচ্ছে চিকেন ধুয়ে রেখেছি, দুটো মানে 2 রকম চিকেন ধুয়ে রেখেছি। এখানে হচ্ছে বিরিয়ানির জন্য আর এখানে হচ্ছে কাবাব বানাবো তার জন্য। তাহলে এটা 150 আছে তো। আমরা বাতাসা দিয়ে পায়েস করি, কারণ পায়েসটা বেশি ভালো হয়। এর মধ্যে মিষ্টিও দেয় অনেকে, শুধু বাতাসা দিয়ে। বিরিয়ানির জন্য চিকেন ম্যারিনেট হচ্ছে। এখন 12টা বাজে, চিকেনটা সবে ম্যারিনেট হচ্ছে। 12টা বেজে গেছে অনেকক্ষণ। বল না, 12টা 20 বাজে। এটা মিনিমাম কতক্ষণ? আধ ঘন্টা তো হবে। তারপরে মশলা কষাতে কি হবে রে আজকে? তুই বল, আমরা অন্য কোথাও থেকে আগে লাঞ্চ করিনি, কত টাইম লাগবে? সবাইকে বাড়ির কাউকে খেতে দিইনি, বলেছি যে বিরিয়ানি হচ্ছে, সকালে বিরিয়ানিগুলো ভাজছি। এখানে হচ্ছে আলুটা অলমোস্ট ডান। আলু বিরিয়ানিই তো হচ্ছে, তার জন্যই আলু। হ্যাঁ, ব্লগটা এবার আমার অভি ধরে দেবে, আমার চাপ কমে গেছে। তো হ্যাঁ, তো এখানে হচ্ছে এটা কি চিকেন? হ্যাঁ ধরে দে। এটা হচ্ছে চিকেন হয়ে গেছে। চিকেন কাবাব বানানোর জন্য ম্যারিনেশনটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম। তো এখন হচ্ছে এটা আমি ওটিজিতে দিচ্ছি। আর যতক্ষণ আমি ভিডিও করিনি আর কি, মানে ব্লগিং করিনি, তো আর মধ্যে হচ্ছে এখানে আমি আলুটাকে ভেজে নিয়েছি আর এটাকে দুধ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমি দেখিয়ে দিয়েছি, মানে চিকেনটাকে একটু ভেজে যদি বিরিয়ানিতে দেওয়া যায় তাহলে টেস্টটা একটু অন্যরকম হয়। তো ওইটাই এত জুম কেন? তো এটা হচ্ছে 700 এই 800 গ্রাম মতন চিকেন আছে, তার জন্য আমি এখানে
170 ডিগ্রিতে 30 মিনিটসের জন্য দিচ্ছি। আর বোথ সাইডই আমি ফ্লেমটা দিলাম, বোথ সাইড ফ্লেম দিয়েছি। আর মাঝখানে রোতে আমি এটাকে কাপটা করতে দিয়েছি। রাইসটা দিচ্ছি, তারপরে হচ্ছে আমি একটু চিকেন দেব। তান্দুরি দেবে। না, বারিস্তা দিলাম। ধরে বল। আমি দুধটা দেব। এর মধ্যে হচ্ছে কেওড়ার জল, হলুদ জল, মিঠা আতর, মানে যা যা বিরিয়ানিতে পড়ে সব। বাহ বাহ বাহ, রেসিপি হচ্ছে যা যা বিরিয়ানি তুমি বলে সব দিয়ে দিচ্ছি। বিরিয়ানিটাকে দমে বসিয়ে আমি আর পাইলি দিয়ে এখন মানে বেরিয়েছি বাড়ি থেকে কেক কেনার জন্য। তো মিয়ামরতে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, কাছেই। তো সেখানে পৌঁছে গেছি। চকলেট ফ্লেভার আমি পছন্দ করি না, কি সুন্দর দেখতে। ফটো কেক মনে হয়, এটা কাটা যাবে। আর কি নেব, কেকটাই নিই, দিয়ে দিলেই হবে। হুম 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 এটাও তুমি রসগোল্লা দাও যদিও, কিন্তু সেগুলো তো আমার পেটে চলে যায়, তার জন্য। হ্যাঁ, ওই দিকেও আছে দেখো, ওই একটা বাটারস্কচ সন্দেশ হলো, তার এই নিচে চকলেটটা এখানে আর করে যাচ্ছে না। হ্যাঁ, বিরিয়ানি প্লেটিং হচ্ছে। নাও গাইস, প্লেট দিয়ে প্লেটিং হচ্ছে। হ্যাঁ, ওরকম করিস না দিয়ে। মিষ্টি জিনিস তুই দিতে গিয়ে ভুলে যাচ্ছিস। ঠিক আছে, কেমন খাচ্ছ তোমরা সবাই একটুখানি বলে দাও। ভালো 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 বলতেই হবে। আমরা বানিয়েছি কষ্ট করে গরমে। সত্যি ভালো খাচ্ছ তো সবাই? কেমন খাচ্ছ? ফাটাফাটি। আমাদের দুপুরের খাওয়া দাওয়া করতে করতেই 3:30 বেজে গেছিল। তারপরে মানে বিকেলের দিকে কেকটা কেটেছিল, আর এখানে রিয়া বানিয়েছে ম্যাঙ্গো কাস্টার্ড। সবাই খেতে ব্যস্ত হয়েছিল, সবাই খেতে ব্যস্ত, সবাই মিলে খাচ্ছে এখন। আমি খাচ্ছি না রে। একটা মোমবাতি হলে হতো না? হ্যাঁ, খেলি তুই মাত্র। ওটা কি হয়ে যাবে? এই কে আমদুল্লাহ দিচ্ছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হাততালি দাও একটুখানি, কেউ বলে। হ্যালো, আমি ধর। হ্যাঁ, নে উঠেছে উঠে যা কর খাওয়া। এটা দিয়ে মিশিয়ে খায় এবার। আচ্ছা, ওকে দে না, কবিকে ছুটে না। তুমি সে কটা সন্দেশ খেলে? এই একটাই দিয়েছিল, প্লেটে একটাই ছিল, একটাই। সন্দেশগুলো তো একটাই টেস্টি। আমাদের এই ঘরোয়া জন্মদিন সেলিব্রেশনটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।